টমেটোর দাম কিন্তু এখন একদম হাতের নাগালে, আর এখন একসাথে বাসায় এনে অনেকগুলো ফ্রোজেন করে রাখলে সারা বছর জুড়ে খাওয়া যায়। আমি যেভাবে ফ্রোজেন করি সেটাই আজকে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমি যেভাবে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। আজকে আমি 3 কেজি করব। এরপরে আমি আরো অনেকগুলো এনে তারপরে ফ্রোজেন করে রাখবো, সারা বছর জুড়ে ভালো থাকবে। বের করে করে আমি তরকারিতে দিয়ে দিতে পারবো ফ্রিজ থেকে। তো এখানে আমি টমেটোগুলোকে প্রথমে ধুয়ে নেব। এর জন্য বড় একটা বলে পানি নিয়ে নিয়েছি, আর বোটাটা একদম এই অবস্থায় ফেলে দেবো। কাটার সময় আর ফেলতে হবে না, যেহেতু টমেটো গুলো পাকা ছিল। আর একদম ফ্রেশ আর ভালো টমেটো গুলো নেবেন, এতে করে দেখা যায় না ফ্রোজেন করলে খুব ভালো থাকে। তো আমি এখানে সব টমেটো গুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। একবার না, আমি কয়েকবার পানি দিয়ে দিয়ে টমেটো গুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবো। এতে করে টমেটোর গায়ে যত ময়লা থাকবে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। এরপর আমি টমেটোর পানি ছাড়ানোর জন্য একটা স্ট্যান্ডে রেখে দেবো অনেকটা সময়ের জন্য। তো এই তো দেখুন, আমি কিন্তু কয়েকবারের জন্য টমেটো গুলোকে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি শেষবারের মতো ধুয়ে নিচ্ছি, একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর কোনো ময়লা নেই টমেটোর গায়ে। তো এরপর আমি কিন্তু অনেকটা সময়ের জন্য পানি ঝরাতে রেখে দেবো। টমেটোর গায়ে কোনো পানি থাকবে না, এতে করে টমেটোটা অনেকদিন ভালো থাকবে। তো এই তো আমি খুব সুন্দর করে পানিটা ঝরানোর জন্য টমেটো গুলোকে রেখে দিলাম এখন বেশ খানিকক্ষণের জন্য। এরপর আমি টমেটো গুলোকে আলাদা করে নেবো। এখানে দুই ধরনের টমেটো ছিল, চেরি টমেটো ছিল আর একটু বড় সাইজের টমেটো ছিল। চেরি টমেটো গুলো আমি এভাবেই ফ্রোজেন করব, আর বড় টমেটো গুলোকে আমি একটু কেটে তারপর ফ্রোজেন করবো। মানে দুইভাবে আজকে আমি টমেটো গুলো ফ্রোজেন করব। ফ্রোজেন করে রেখে দিলে দেখা যায় সারা বছর এই টমেটো গুলো পাওয়া গেল। এই টমেটোর স্বাদ আর ওই রকম থাকে না। আর দামের কথা আর কি বলবো, সিজন ছাড়া টমেটোর দামের মূল্য তো অনেক বেশি থাকে। আর এখন যদি ফ্রোজেন করে রাখেন তাহলে কম দামেই পেয়ে যাবেন, কারণ এখন বাজারে টমেটো অনেক কম দামেই পাওয়া যায়। প্রথমে আমি চেরি টমেটো গুলো মানে আস্তে আস্তে ছোট ছোট টমেটো গুলো জিপার ব্যাগে করে রেখে দেবো। এটা আর কাটবো না, এটা দেখা যায় আমি সস বানানোর জন্য রেখে দিচ্ছি। আর সস বানানোর সময় নেমে আমি সিদ্ধ করে সসটা বানিয়ে নিতে পারবো। এই জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো চেরি টমেটো মানে ছোট সাইজের যে টমেটোটা সেটা রেখে দিলাম জিবার ব্যাগে করে। আর এটা এরকম আস্তই থাকবে, শুধু নামিয়েই আমি তৈরি করে নিতে পারবো যেই আইটেমই আমি তৈরি করতে চাই বা রান্নায় ব্যবহার করি। তো এই তো সবগুলো ঢুকিয়ে নিয়েছি। আর এরপরে আমি বড় টমেটো গুলোকে কেটে মানে 4 ফালি করে তারপরে আমি ফ্রোজেন করে রাখবো। এই তো এখন আমি কেটে নিয়ে নিচ্ছি এক এক করে। তো টমেটো গুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল। আর এই টমেটো সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই ফ্রেশ এবং ভালো টমেটো গুলো নেবেন। তো একটু দাম বেশি নিলেও এই টমেটো গুলোই ফ্রোজেন করার চেষ্টা করবেন। তো আমি এক এক করে কিন্তু সব টমেটো গুলো কেটে নিচ্ছিলাম। এখানে 1.5 কেজি আমি আস্তই রেখেছি আর 1.5 কেজি আমি কেটে রেখেছি। তো দুইভাবে রেখে দিলাম। এরপর আমি আরো এনে রেখে দেবো। এখন টমেটোর দামটা অনেকটাই কম, আর এরপর দেখা যায় কয়েকদিন পরে টমেটোর দাম অনেক বেড়ে যাবে। চাইলে আপনারা এখনই এই পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করে সারা বছর খেয়ে নিতে পারেন। তো এই তো আমি কেটে নিলাম সবগুলো টমেটো। এবার আমি এগুলোকেও একটা জিপার ব্যাগে ঢুকিয়ে নেব। জিপার ব্যাগে ঢুকিয়ে তারপরে আমি ফ্রোজেন করে রেখে দেবো। বিশ্বাস করুন, এভাবে যদি আপনি কাজগুলো গুছিয়ে রাখেন, যখন আপনার অন্য সময় দরকার হয় বের করে ব্যবহার করতে পারেন। তো সব টমেটো গুলো আমি কিন্তু জিপার ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, আর বাতাসটা বের করে নিয়েছি, খুব সুন্দর করে লক করে দিয়েছি ব্যাগটা। এবার ফ্রিজে রাখার পালা, ফ্রিজে রেখে দেবো। এরপর কিছু সময় পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপরে কিন্তু একটু নেড়ে দেবো। এতে করে দেখা যায় একদম ভেঙে যাবে, মানে ছোট ছোট সাইজ হয়ে যাবে, যতটুকু দরকার বের করে নিতে পারবো। আর এই তো দেখুন সবগুলো টমেটো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।